নমস্কার, আমি মৃদুরিমা হাজরা। আমি আজকে সঙ্গীত চর্চার প্রাথমিক এবং বেসিক লেভেলের কিছু জিনিস এবং সঙ্গীত চর্চার মূল যে বাদ্যযন্ত্র, মানে প্রধান বাদ্যযন্ত্র, বেসিক বাদ্যযন্ত্রও বলতে পারো, হারমোনিয়াম, এই হারমোনিয়াম সম্পর্কে কিছু জিনিস তোমাদের সাথে, কিছু তথ্য ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি, আশা করি সকলের অনেকেরই কাজে লাগবে এটা। তো সবাই সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর যদি খুব ভালো লাগে তাহলে পাশের বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করছি আজকের ভিডিও। আচ্ছা, তোমরা কি বলতে পারবে এই যে আমার সামনে যে এই বাদ্যযন্ত্রটা রাখা আছে হারমোনিয়াম, এই হারমোনিয়ামের প্রথম প্রচলন কোথায় হয়েছিল? এনি গেস, এনি আইডিয়া? যারা অলরেডি জানো তারা আমার নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে লিখতেই পারো, আর যারা জানো না তারা গেস করতে পারো, এবং গেস করেও তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। এবারে বলি, এই হারমোনিয়ামের প্রথম প্রচলন, অনেকেই হয়তো ভাববে যে যেহেতু এটা ভারতবর্ষে সঙ্গীত জগতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেই জন্য এটা বোধহয় প্রাচ্যে, অর্থাৎ আমাদের ভারতবর্ষে প্রথম প্রচলন হয়েছিল। কিন্তু না, উত্তরটি সঠিক নয়। হারমোনিয়ামটি প্রথম ইউরোপের প্যারিসে প্রচলন হয়েছিল, এবং এটি প্রচলন করেছিলেন আলেকজান্ডার ফ্রাসোয়া ডিভেইন। 1842 খ্রিস্টাব্দে তিনি এটি উদ্ভব করেন। অ্যাকচুয়ালি তিনি হারমোনিয়ামটি তৈরি করতে চাননি, তিনি তৈরি করেছিলেন একটি অ্যাকশন সিস্টেম, এবং সেই অ্যাকশন সিস্টেমটি তৈরি করার সময় তিনি একটি নোট ডিপ্রেস করেন, এবং সেই নোট ডিপ্রেস করতে গিয়ে একটা ভালভ খুলে যায়, আর সেই ভালভটা খুলে গিয়ে একটি স্বর অথবা ধ্বনি অথবা শব্দ যাই বলো সেটা নির্গত হতে থাকে, এবং সেটাকেই, মানে সেখান থেকে হারমোনিয়ামের কনসেপ্টটা প্রথম শুরু হয়, আর সেটাকেই মডিফাই করে 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 আস্তে আস্তে আমাদের সামনের এই সুন্দর বাদ্যযন্ত্র হারমোনিয়ামটির প্রথম উদ্ভব ঘটে। তো এটা তো গেল হারমোনিয়ামের, মানে কি করে এটা তৈরি হয়েছিল, কি করে উদ্ভব হয়েছিল এটা। এবারে আসি হারমোনিয়ামের আসল জিনিস। তো সেটা হচ্ছে হারমোনিয়ামে কটা স্কেল থাকে, তোমরা জানো? আচ্ছা, এবারে আমি বলি, হারমোনিয়ামে টোটাল 12টা স্কেল থাকে। কটা স্কেল থাকে? টোটাল 12টা। কি কি সেটা? সেগুলো হচ্ছে সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, ই শার্প, নো, ই শার্প কিন্তু হয় না। এখানে হবে এফ, তারপরে এফ শার্প, এফ শার্প, তারপরে হচ্ছে জি, জি শার্প, এ, এ শার্প। এবারে এই এ শার্পটাকে অনেকে বি ফ্ল্যাটও বলে থাকেন, এবং বি ফ্ল্যাটটাই অ্যাকচুয়ালি বেশি প্রচলিত। এরপরে হচ্ছে বি, বি অর্থাৎ ন্যাচারাল বি। আমি আবার রিপিট করছি কি কি স্কেল: সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, এবং এ শার্প অথবা বি ফ্ল্যাট, এবং সবার লাস্ট বি অথবা ন্যাচারাল বি। আমাদের মোটামুটি ভারতবর্ষে সবচেয়ে বেশি প্রচলিত বা ব্যবহৃত হয়, সমস্ত মানুষ, বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ ভারতবর্ষের মধ্যে বি ফ্ল্যাট অর্থাৎ এ শার্প স্কেলে বেশি গান করে থাকেন, অথবা বেশি ক্লাসিক্যাল বলো, রবীন্দ্রসঙ্গীত বলো, নজরুল গীতি বলো, আধুনিক বলো, ঠুংরি বলো, গজল বলো, যা যা ধরনের গান সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বি ফ্ল্যাট স্কেলে। তো আজকে আমি সেই বি ফ্ল্যাট স্কেলেই তোমরা কি করে রেওয়াজ করবে, কি করে সারেগামা, যেটা বেসিক স্বর যেগুলো, সেগুলো ভালো করে রেওয়াজ করবে, কি করে ফিঙ্গারিং করবে, সেগুলো আমি তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন আমি তোমাদের সবাইকে আমাদের সর্ববহুল প্রচলিত স্কেল বি ফ্ল্যাটে কি করে তোমরা সারেগামাপা বাজাবে তার ফিঙ্গারিং ডিটেলস সবকিছু তোমাদেরকে দেখাবো। আর তার আগে আমি একটা কথা বলে রাখি যে আমাদের ভারতবর্ষে কিন্তু
হারমোনিয়ামের প্রথম প্রচলন শুরু করেন ঠাকুর পরিবারেরই একজন বিখ্যাত মনীষী দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তিনি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তার একটি থিয়েটারে প্রথম হারমোনিয়াম বাজান এবং সে তার বাজানো দেখেই ভারতবর্ষে হারমোনিয়াম শিক্ষার যে একটা আগ্রহ সেটা সমস্ত মানুষের মধ্যে গ্রো করতে শুরু করে। আর এইভাবেই সমগ্র ভারতে হারমোনিয়ামের প্রচলন শুরু হয় আর হারমোনিয়ামের ব্যবহারও বিস্তৃতি লাভ করে। এবার আমি তোমাদের দেখাবো। তার আগে আমি একটা কথা বলে রাখি যে আমাদের হারমোনিয়ামের টোটাল আমি আগেই বলেছি যে 12টা স্কেল। সেই 12টা স্কেল কি কি সেগুলো হচ্ছে, এই দেখো আমাদের একদম তোমাদের যে বাঁ দিকের একদম প্রথম যে হোয়াইট কালারের সাদা রঙের যে রিডটা, আচ্ছা এইগুলো প্রত্যেকটা কিন্তু রিড, ঠিক আছে? হারমোনিয়ামের এইগুলো হচ্ছে রিড, এটা হচ্ছে বেলো। এই যে হোয়াইট কালারের যে রিডটা প্রথম, এইটা হচ্ছে সি। হোয়াইটের পরে যে ব্ল্যাক কালারের যে রিডটা, মানে আমাদের বাঁ দিকের যে প্রথম কালো রঙের রিড যেটা উপরে আছে, সেটা হচ্ছে সি শার্প। তাহলে কি হলো? সি, সি শার্প। তারপরে চলে যাচ্ছে ডি, ডি এর পরে ওপরে কালো রঙের ডি শার্প। তাহলে কি হলো? সি, সি শার্প, ডি, ডি শার্প। তারপরে রইল কি? ই, ই এর পরে হচ্ছে এফ, এফ এর পরে এফ শার্প। তারপরে জি, জি শার্প, এ, এ শার্প, এ শার্প অথবা বি ফ্ল্যাট। এ শার্পকে তোমরা বি ফ্ল্যাটও বলতে পারো, এ শার্পও বলতে পারো, কোনোটাই ভুল নয়, তোমরা যে কোনো স্কেলই বলতে পারো। আর হচ্ছে তোমরা অবশ্যই যখন প্রথম গান শুরু করবে বা যখন গান শেখা শুরু করবে, তোমরা নিজেদের ভয়েস অনুযায়ী অবশ্যই তোমাদের তুমি যেই মাস্টারমশাই বা যেই দিদিমণির কাছে প্রথম গানটা শিখবে তিনি অবশ্যই তোমাদের গলার ভয়েস অনুযায়ী স্কেল নির্বাচন করে দেবেন, আর সেই অনুযায়ী তার যেটা স্কেল হবে সেটা হবে। আর এমনি সর্বজন ব্যাপী যে বহুল প্রচলিত বহুল ব্যবহৃত যে স্কেল বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে বি ফ্ল্যাট বা এ শার্প। এই বি ফ্ল্যাট বা এ শার্পে কিভাবে তোমরা সারেগামাপা বাজাবে আমি এটা উইথ ফিঙ্গারিং তোমাদেরকে শো করছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখো। এটা সা, সাতে যাচ্ছে কিন্তু তর্জনী, সা তর্জনী, সা। এবারে রে, রেটা হচ্ছে এই যে রে, রেতে বৃদ্ধাঙ্গুষ্ঠ, রে। গা, গাতে কিন্তু তর্জনী যাচ্ছে, তর্জনী, গা। মা, মাতে মধ্যমা, এই যে মা, মধ্যমা, মা। পা, পাতে বৃদ্ধাঙ্গুষ্ঠ, ধা তর্জনী, নি বৃদ্ধাঙ্গুষ্ঠ, সা তর্জনী। এইটা হচ্ছে গেল আরোহণ। এবারে হচ্ছে অবরোহণ। এই যে সারেগামা পাধানি সা, সা থেকে এই ওপরে সা পর্যন্ত যে আমরা গেলাম এটাকে বলা হয় আরোহণ। এবারে আমরা যাচ্ছি অবরোহণে। অবরোহণ কোনটা? সেম ভাবে একই ফিঙ্গার, সা তর্জনী, নি বৃদ্ধাঙ্গুষ্ঠ, ধা তর্জনী, পা বৃদ্ধাঙ্গুষ্ঠ, মা মধ্যমা, গা তর্জনী, রে বৃদ্ধাঙ্গুষ্ঠ, সা তর্জনী। হলো? আমি আবার রিপিট করছি, ঠিক আছে? সা তর্জনী, রে বৃদ্ধাঙ্গুষ্ঠ, গা তর্জনী, মা মধ্যমা, পা বৃদ্ধাঙ্গুষ্ঠ, ধা তর্জনী, নি বৃদ্ধাঙ্গুষ্ঠ, সা তর্জনী, সা তর্জনী, নি বৃদ্ধাঙ্গুষ্ঠ, ধা তর্জনী, পা বৃদ্ধাঙ্গুষ্ঠ,
হচ্ছে গেল ফিঙ্গারিং, ঠিক আছে? এই ফিঙ্গারিংটা তোমরা ভালো করে দেখো। আর এবারে আমি বলি যে কিভাবে তোমরা মানে সাটা, রে, গা এগুলো কিভাবে তোমরা উচ্চারণ করবে, মানে রেওয়াজটা মেন কিভাবে করবে। তো প্রথমে সা, সাটা কিন্তু সা, পুরো মুখটা খুলবে আর পেটের ভেতর থেকে শ্বাস নিয়ে সেইটা মুখ দিয়ে বার করবে। কখনো গলা চাপবে না, গলা চেপে চোয়াল শক্ত করে চোয়াল চেপে ওইভাবে কখনো করবে না। ওইভাবে করলে কিন্তু সুর বিকৃত হয়ে যাবে, গলাটাও শুনতে খুব খারাপ লাগবে। তো এটা করবে আর হালকা করে, গলা চেপে করবে না। সা, গোটা মুখ খোলা, সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। কখনো কোনো স্বরে তোমরা নাক ইউজ করবে না। এখানে নাক ইউজ করার মতন দুটো স্বর আছে, মা আর নি। মা, মাটা কিন্তু মা এরকম নাক ইউজ করলে কিন্তু ওটা বিকৃত শোনাবে, সেজন্য মা, মানে মা, মাকে যেভাবে তোমরা ডাকো মা, মা, মাটা কি তোমরা নাক ইউজ করে ডাকো মা, এরকম করে কি ডাকো? ডাকো না। তো সেই জন্য নাক ইউজ কখনো করবে না। মাটার কথা বললাম, গলা ছেড়ে একদম করবে, ভেতর থেকে শ্বাস নিয়ে বাইরে ছাড়বে আর হালকা করে ছাড়বে। আর হচ্ছে নি, নিটাও কিন্তু, নিটা যেহেতু মানে দন্তন্য, এটাও কিন্তু নাক লাগাবে না। নি, 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 ন প্লাস ই, দন্তন্য প্লাস হ্রস্ব ই, নি, নই, নই থেকে নি, নি, নি এরকম করবে না। নি করলে কিন্তু, নি করলে কিন্তু ওটা নাক ইউজ হবে। এবার ওপরের দিকে পরবর্তীকালে যখন তোমরা এইভাবে রেওয়াজ করবে তখন কিন্তু গলা কিছুতে উঠবে না, গলাটা ওখানে উঠবে না। আর ওপরের স্কেলগুলোতে কিন্তু, ওপরের মানে স্বরগুলোতে গলা ক্র্যাক করে যাবে। সেই জন্য তোমরা হালকা করে গলাটা ছেড়ে হাওয়াটা বার করে করবে। নি, সা, সা, এই যে আমি যেরকম গলাটা ছাড়লাম সেরকম দরাজ গলায় ছেড়ে গানগুলো করবে, স্বরগুলো প্র্যাকটিস করবে। আর আবারও বলছি, কখনো চোয়াল শক্ত করবে না, নাক লাগাবে না। আর গলাটা এখনই যখন রেওয়াজ করবে তখন কিন্তু গলা কোনো কন্ট্রোল করার বা গলা কোনো আমি একটু চেপে মানে হালকা করে একটু ইয়ে করি এইগুলো করার চেষ্টা করবে না। যখনই রেওয়াজ করবে তখনই কিন্তু গলাটা ছেড়ে তোমার যতদূর গলা যায় দরাজ গলায় রেওয়াজটা করবে, তাহলে কিন্তু তোমাদের গলাটা খুব সুন্দর হবে, খুব ভালো গান গাইতে পারবে। এটা গেল হচ্ছে আরোহণ অবরোহণের বেসিক একদম, মানে মানে যে কোনো গানের যে কোনো রাগ বলো সবকিছুর মেন বেসটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কোমল রে, কোমল গা, কড়িমা এইগুলোর ইউজ দেখাবো। আর এইগুলো তোমরা কিভাবে প্র্যাকটিস করবে বা সেগুলো সম্বন্ধে আমি পরিচয় করিয়ে দেবো। আর তোমাদের যদি অবশ্যই মানে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও বা সাবস্ক্রাইবও করে দিও পরবর্তী নোটিফিকেশনের লিংক পেতে। আর আমি এই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো। আর আজ এ পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সঙ্গে থেকো, ভালো থেকো।